কিন্তু আমরা আসলে লাশের যে মুখমণ্ডল এটা স্পিল অফ করা ছিল, ছেলার কারণে আমরা আসলে পাইনি। আর দ্বিতীয় কথা, তার কোনো এনআইডিও ছিল না, যার কারণে যে ফিঙ্গার টিপ দিয়ে যে শনাক্ত করবো এটা পারিনি। তো আমাদের যে থানার যে তদন্ত টিমের যে প্রধান মানে তদন্তকারী কর্মকর্তা, সে কিন্তু এই ঘটনাটার পিছনে লেগেছিল খুব নিবিড়ভাবে। তো এক পর্যায়ে সে লাশ যেহেতু শনাক্ত হচ্ছে না, সে এক পর্যায়ে তার তদন্তটা এই কম্বলটা কোন দিক থেকে আসছে এই দিকে ধাবিত করে, এবং এক পর্যায়ে সে জানতে পারে যে আপনার খাদিজা নাম করে একজন মহিলা আছেন, সেই মহিলার বাসায় এই জাতীয় কম্বল আছে। এই মহিলার স্বামী থাকেন সৌদি আরবে এবং এই জাতীয় কম্বল উনি সৌদি আরব থেকে এনে তার আত্মীয় স্বজনকে গিফট করেছেন। আত্মীয় স্বজন সবার বাড়িতে এই কম্বলটা আছে, কিন্তু খাদিজার নিজের বাড়িতে কিন্তু এই কম্বলটা ছিল না। তো তদন্তকারী অফিসার যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, এক পর্যায়ে সে অকপটে স্বীকার করে পুরো ঘটনাটা, যে গত 21 তারিখ দিবাগত রাতে 3 জন তার বাসায় এসেছিল। সেটাই যে ভিকটিম যে সিরাজ, এবং এই সিরাজের চাচাতো ভাই বিল্লাল এবং আরও একজন তার বাসায় ছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা বাসায় এসে বলেছে যে পুলিশ তাদেরকে খুঁজছে, এই জন্য তারা বাসায় এসেছে। তো মূলত ওই দিনই রাত 3টার পরে এই সিরাজকে বিল্লাল হত্যা করে। সম্ভবত আমরা যতদূর ধারণা করছি যে গামছা অথবা অন্য কিছু দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে, এবং পরবর্তীতে যাতে চেনা না যায় এই জন্যে লাশটা বিকৃত করা হয়েছে মুখের চামড়া ছিলে। এরপরে এরা চিন্তা করেছিল যে লাশটাকে, আচ্ছা যাই হোক, এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা কিন্তু বিল্লালের বাসায় অপারেশন করি। বিল্লালের পাশে তার বাসায় অপারেশন করে বিল্লালকে গ্রেপ্তার করি। বিল্লাল তখন পুরো ঘটনাটা আমাদের কাছে ডিসক্লোজ করে। বিল্লাল জানায় যে কম্বল মোড়া লাশ সে আসলে নদীতে ফেলতে চেয়েছিল, কিন্তু নদীতে যেহেতু জেলেরা ছিল এই জন্য নদীতে ফেলতে পারেনি। পরবর্তীতে ভুট্টা ক্ষেতের পাশে এবং এই যে রাস্তার এইটার পাশে তারা লাশটা ফেলে যায়। তো মূলত কেন এই হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে বিল্লাল, আসামি বিল্লাল, সে বলেছে যে তাদের যে প্রতিপক্ষ, সে প্রতিপক্ষের সাথে তার চাচাতো ভাই সিরাজ ভিকটিম, এবং তাদের অনেক দিন ধরেই গ্যাঞ্জাম চলে, মারামারি, বিভিন্ন রকম সমস্যা চলে আসছে, মূলত জমি জমা কেন্দ্রিক ঝামেলা। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গত জানুয়ারি মাসের 21 তারিখে তারা সদর থানায় কিন্তু একটা সাজানো অপহরণ মামলা দায়ের করেছে। তো এখন পুলিশ হয়তো ঘটনা জেনে যেতে পারে, এই জন্যে আসলে এই সিরাজকে তারা হত্যার সিদ্ধান্ত নেয়, যে হত্যা করে ফেললে প্রতিপক্ষ হত্যা মামলারও আসামি হবে প্লাস অপহরণের মামলার আসামি হবে। তো এই কারণেই মূলত তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে মোটামুটি বিলাল সে কনফিডেন্সে ছিল, কিন্তু এরই মাঝে যে আমাদের ঘটনা ডিসক্লোজ হয়ে গেছে এটা সে আসলে বুঝতে পারেনি। তাকে বসতবাড়ি থেকে আমরা গ্রেপ্তার করেছি, আর সাথে সঙ্গীও যে আরেকজন অপরাধী ছিল তাকেও আমরা খুঁজছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই সেও গ্রেপ্তার হয়ে যাবে।